মালয়েশিয়া থেকে মাত্র 2 দিনের ছুটিতে দেশে আসছিলাম পার্সোনাল একটা কাজের জন্য। আসার পরে বাংলাদেশের যে অবস্থাটা দেখতে পারতেছি, এই জায়গাতে মূলত সাধারণ মস্তিষ্কের মানুষ বসবাস করাই অনুপযোগী হয়ে দাঁড়াইছে। মূলত ঢাকাতে, আমি গ্রাম অঞ্চলের কথা বলতেছি না, মূলত ঢাকাতে আপনি যদি সাধারণ মস্তিষ্কের মানুষ হন, এই জায়গাতে আপনাদের বসবাস করা টাফ ব্যাপার। আজকে সকালের ঘটনাই আমি আপনাকে বলি। সকালে বাইরে বেড়াইছি, হালকা নাস্তা পানি করছি। নাস্তা পানি করার পর চায়ের দোকানে সাইডে বসে রয়েছি। আমার সাথে আমার দুলাভাই আছে, কথা বলতেছে ফোনে। মনে করেন একটা লোক আসলো মাস্ক পরা, সে এসে বলতেছে যে আপনারা এখানে কিসের জন্য আসছেন, আপনাদের বাড়ি কোথায়? তে গ্রামের বাড়ির ঠিকানা দেওয়া হলো। তারপরে সে বলতেছে আমি সেনাবাহিনী থেকে আসছি, আমার অফিসার ওই জায়গায় দাঁড়া রয়েছে, আপনার চেকিং দিব। কেন চেকিং দিব? আপনারা কথা বলতেছেন, এখানে চেকিং চলতেছে, আপনাদের হাতে কি অবৈধ কোনো জিনিস আছে? ওকে, সবকিছু দেখানো হলো। দেখানোর পরে বলতেছে আমার অফিসার আপনাকে ডাকতেছে, চলেন যাই। তে আমি আবার ওই জায়গায় যার অফিসে গেছি বললাম যে তাহলে আমি বড় ভাই ফোন দেই, এর অফিসে এই জায়গায় আসুক, আসলে ফেরে আমরা তিনজন একসাথে যাই, চেক করাতে সমস্যাটা নেই। পরে যেই দেখছে আমি কল দিতেছি, তখন এমনিতেই একটা ভাব নিল যে হ্যাঁ স্যার, আমি যাকে ধরছি এদের কোনো সমস্যা নাই, এরা খুব ভালো মানুষ, আমি মনে হয় ভুল মানুষকে ধরছি, তাই আমাকে বলতেছে তোমরা যাও। তাইলে আপনি চিন্তাটা করেন, আপনি যদি একটা অবুঝ মানুষ হন, মানে নর্মাল মস্তিষ্কের মানুষ হন, আপনি তাদের কথায় যদি যান, তাহলে আপনাকে আটকাবে এবং কি অপহরণ করে আপনার টাকা দাবি করবে 1 লাখ 2 লাখ এইরকম। ঢাকাতে আপনি নর্মালি একজন মানুষ অসম্ভব থাকা। ঢাকাতে থাকতে হলে আপনাকে টুকাই হতে হবে, চোর হতে হবে, বাটপারি, সব নলেজ আপনার ভিতর থাকা লাগবে, তাইলেই আপনার ঢাকা শহর উপযোগী। তাছাড়া অসম্ভব এই জায়গাতে আপনি এক বাস স্টেশনে যান, ওখানে আপনাকে টানাটানি করবে। এখানে একটা হোটেলে উঠতে যান, ওখানে কার্ড দিয়ে টানাটানি করবে। এখানে আপনি খাবার দোকানে যান, টানাটানি করবে। মানে এই জায়গাটা একজন সাধারণ নর্মাল মস্তিষ্কের মানুষের জন্য অনুপযোগী হয়ে দাঁড়াইছে। সো এই রুমটা দেখতে পারতেছেন, ছোট্ট একটা রুম। বিকাল 4টার সময় আসছি, সকাল 5টার সময় আবার ব্যাক করব। মাত্র এই কয়েক ঘন্টার জন্য চার্জ করছে 1800 টাকা। ওকে, এনাফ, নো প্রবলেম। তারপরে জিজ্ঞাসা করলাম কাউন্টারে যে আপনাদের এখানে ফ্রিজ আছে নাকি, আমার কিছু মাল আছে, থোয়া লাগবে। সে জবাবে বলতেছে যে ফ্রিজে যদি আপনি মাল থন, এর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আপনি একটা খেয়াল করেন, 1800 টাকার এই হোটেলে না এসি আছে, না কোনো কিছু আছে, একদম সাদা মাটা। তারপরেও নাকি এই হোটেলেরই ফ্রিজে কোনো কিছু রাখতে তাকে এক্সট্রা চার্জ দিতে হবে। আজব বাংলাদেশ। সো এই মেসেজটাই আপনাদের দিতে চাই, যারাই ঢাকা আসবেন এখন বিদেশ থেকে, বি কেয়ারফুল। অনেক 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 আপনাকে সাবধান থাকতে হবে, কারণ বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। এখানে টুকাই, সিটার, বাটপার সব কিছুর আকড়া ঢাকাতে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।